আকাশবাণী খবর পড়ছি সুরিতা সাহা। বিশেষ খবর। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেছেন, সরকার দেশে পরিকাঠামো উন্নয়নে বিশেষ জোর দিচ্ছে। তিনি আজ লোকসভায় কেন্দ্রীয় বাজেট নিয়ে আলোচনার জবাবি ভাষণ দেন। কেন্দ্রীয় বাজেটে পশ্চিমবঙ্গে রেলের জন্য রেকর্ড 14,205 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বলে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন। গোয়ায় চলতি এসআইআর প্রক্রিয়ার অঙ্গ হিসেবে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে আগামী 21শে ফেব্রুয়ারি। প্রবীণ বিজেপি নেতা ও পশ্চিমবঙ্গের পর্যবেক্ষক ভূপেন্দ্র যাদব অভিযোগ করেছেন, রাজ্য সরকার সব রকমভাবে এসআইআর প্রক্রিয়ায় বাধা দিচ্ছে। বাংলাদেশে আগামীকাল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য যাবতীয় প্রস্তুতি সম্পূর্ণ। সব ধরনের সরকারি অনুষ্ঠানে এবার থেকে জাতীয় সঙ্গীত জনগণমনর সঙ্গে জাতীয় স্তোত্র বন্দে মাতরমও পরিবেশন করতে হবে বলে স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়েছে। টি-20 বিশ্বকাপ ক্রিকেটে দক্ষিণ আফ্রিকা সুপার ওভারে আফগানিস্তানকে এবং অস্ট্রেলিয়া আয়ারল্যান্ডকে পরাজিত করেছে। অন্য ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ ইংল্যান্ড মুখোমুখি। আসছি বিস্তারিত খবরে। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেছেন, সরকার দেশে পরিকাঠামো উন্নয়নে বিশেষ জোর দিচ্ছে। তিনি আজ লোকসভায় কেন্দ্রীয় বাজেট নিয়ে আলোচনার জবাবি ভাষণে বলেন, এমএসএমই ক্ষেত্রের উপরে অগ্রাধিকার দিয়ে শ্রম ক্ষেত্রে বিশেষ জোর দেওয়া হচ্ছে। This is the first budget of the second quarter of 21st century. Some of the long-term investments that we are making today, which will have bearing in the long term, whether you're talking of the biopharm. শিক্ষার গুণগত মানোন্নয়নে কেন্দ্র রাজ্য সরকারগুলির সঙ্গে একযোগে কাজ করছে বলেও তিনি জানান। এর আগে আলোচনায় অংশ নিয়ে এলজিপিআর এর অরুণ ভারতী কেন্দ্রীয় বাজেটকে দেশের উন্নয়নের বাজেট হিসেবে অভিহিত করেন। এই বাজেটে এমএসএমই ও ম্যানুফ্যাকচারিং ক্ষেত্রকে আরও শক্তিশালী করে তোলা হয়েছে। সিকিম ক্রান্তিকারী মোর্চার ইন্দ্রা সিং সুব্বা বলেছেন, বাজেটে সমাজের সব স্তরের কথা ভাবা হয়েছে। তিনি শিল্পনির্ভর গবেষণার জন্য বরাদ্দকে স্বাগত জানান। অন্যদিকে আম আদমি পার্টির ডক্টর রাজকুমার সাব্যওয়াল অভিযোগ করেছেন, বাজেটে সাধারণ মানুষের জন্য কোনো বাস্তব পদক্ষেপ নেই। জাতীয় স্বাস্থ্য মিশনেরও বরাদ্দ কমানো হয়েছে। বিজেপির সুধীর গুপ্তা বাজেটের প্রশংসা করে বলেছেন, 2047 সালের মধ্যে উন্নত ভারতের স্বপ্ন পূরণ করবে এই বাজেট। বিজেপির অনুরাগ সিং ঠাকুর বলেছেন, এই বাজেট দরিদ্রদের কল্যাণ, নারীদের শক্তি, কৃষকদের অগ্রগতি এবং যুবকদের সুযোগ এনে দেবে। অন্যদিকে বিরোধী দলনেতা রাহুল গান্ধী বলেন, বাজেটে কোনো বাস্তব পদক্ষেপ নেই। তিনি অভিযোগ করেছেন, বাজেট কৃত্রিম বুদ্ধিমত্তা কেন্দ্রিক, যা ইঞ্জিনিয়ারিং ও তথ্য প্রযুক্তি ক্ষেত্রে চাকরির জন্য চ্যালেঞ্জ হতে পারে। জবাবি ভাষণ শেষে লোকসভা আজকের মতো মুলতবি রাখা হয়েছে। লোকসভায় বিরোধী নেতা রাহুল গান্ধী জাতীয় নিরাপত্তার মতো বিষয়কে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করেছেন বলে সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু অভিযোগ করেছেন। সংসদ ভবন প্রাঙ্গণে আজ সাংবাদিকদের তিনি বলেন, জাতীয় নিরাপত্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে সংসদে বারংবার মিথ্যা অভিযোগ করায় বিজেপি আজ বিরোধী নেতা কংগ্রেসের রাহুল গান্ধীর সমালোচনা করেছে। নতুন দিল্লিতে এক সাংবাদিক বৈঠকে দলের জাতীয় মুখপাত্র ডক্টর সুধাংশু ত্রিবেদী শ্রী গান্ধীর ভাষা ও আচরণের নিন্দা করে বলেন, তার রাজনৈতিক আচার সংসদীয় ভব্যতাকে অত্যন্ত নিম্ন স্তরে নিয়ে গেছে। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লার অপসারণের জন্য বিরোধী সাংসদদের আনা অনাস্থা প্রস্তাবের নোটিশে বেশ কিছু ত্রুটি রয়েছে বলে লোকসভার সচিবালয় জানিয়েছে। লোকসভা সূত্রে জানা গেছে, গত বছর ফেব্রুয়ারি মাসের 4টি ঘটনার উল্লেখ রয়েছে এবং তার ভিত্তিতে আনা এই নোটিশ নিয়ম অনুযায়ী খারিজ হয়ে যেতে পারে। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন, কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান 2026-27 অর্থবর্ষের কেন্দ্রীয় বাজেটকে ঐতিহাসিক এবং ভবিষ্যৎমুখী আখ্যা দিয়েছেন। গুয়াহাটিতে আজ সাংবাদিকদের তিনি বলেন, কেন্দ্রীয় বাজেটে অসম এবং উত্তর পূর্বাঞ্চলের উন্নয়নের জন্য রেকর্ড অর্থ বরাদ্দ করা হয়েছে। কেন্দ্রীয় বাজেটে পশ্চিমবঙ্গে রেলের জন্য রেকর্ড 14,205 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বলে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন। তিনি আজ লোকসভায় পরিসংখ্যান দিয়ে বলেন, ইউপিএ আমলে 2009 থেকে 2014 পর্যন্ত এই বরাদ্দ ছিল মাত্র 4,300 कोटी টাকা। पश्चिम बंगाल के लिए माननीय प्रधानमंत्री जी ने रिकॉर्ड बजट का आवंटन किया है। 2009 से 14 यूपीए के पीरियड में जहां मात्र 4,300 करोड़ रुपए का बजट होता था, आज माननीय प्रधानमंत्री जी वह पश्चिम बंगाल के लिए 14,205 करोड़ रुपए का बजट देते हैं और एक प्रोजेक्ट में लगातार फॉलोअप चलता है। রেলমন্ত্রী অভিযোগ করেন, পশ্চিমবঙ্গের রেল প্রকল্পগুলির জন্য যেখানে 4,662 হেক্টর জমি প্রয়োজন, তার মধ্যে মাত্র 27% অধিগ্রহণ হয়েছে। রাজ্য সরকারের অসহযোগিতার কারণে বেশ কয়েকটি প্রকল্পে জমি অধিগ্রহণ প্রক্রিয়া এখনও শুরু করা যায়নি। নিউ গড়িয়া দমদম এয়ারপোর্ট অংশের চিংড়িঘাটায় ফ্লাইওভারে কাজের জন্য পশ্চিমবঙ্গের তরফে গত 10 মাসেও অনুমতি মেলেনি বলে রেলমন্ত্রী অভিযোগ করেন।
গোয়ায় চলতি এসআইআর প্রক্রিয়ার অঙ্গ হিসেবে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে আগামী 21শে ফেব্রুয়ারি। নির্বাচন কমিশনের পক্ষ থেকে আজ কথা জানানো হয়। সব রাজনৈতিক দল ও সংশ্লিষ্ট অন্যান্য পক্ষকে এ ব্যাপারে অবহিত করার জন্য কমিশন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে বলেছে। উল্লেখ্য, কমিশন এর আগে রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিককে পাঠানো এক চিঠিতে গোয়ায় ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া অনুমোদন করেছে। এর জন্য নাম তোলার দিন ধার্য করা হয় চলতি বছরের 1 জানুয়ারি। প্রবীণ বিজেপি নেতা ও পশ্চিমবঙ্গের পর্যবেক্ষক ভূপেন্দ্র যাদব দাবি করেছেন যে পশ্চিমবঙ্গ সরকার ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন কর্মসূচি এসআইআর প্রক্রিয়া ব্যাহত করার জন্য সব রকম চেষ্টা চালাচ্ছে। তিনি আজ কলকাতায় এক সাংবাদিক সম্মেলনে এসআইআর প্রক্রিয়ায় যে কোনো রকম ব্যাঘাত বরদাস্ত করা হবে না সুপ্রিম কোর্টের এই স্পষ্ট নির্দেশ সকলকে স্মরণ করিয়ে দেন। आज जब सुप्रीम कोर्ट ने भी उनको डायरेक्शन दे दिया है कि इसमें कोई बाधा नहीं उत्पन्न होनी चाहिए, तो एक लोकतांत्रिक मुख्यमंत्री होने के नाते उनको उन सब बाधाओं को दूर करना चाहिए। और निश्चित रूप से जो सुप्रीम कोर्ट ने ईआरओस के लिए निर्णय दिया है, हमारा एक मानना है हम निष्पक्ष चुनाव के लिए जो भी एक राजनीतिक दल के नाते लोकतांत्रिक तरीके से कार्य होगा उसको करेंगे। শ্রী যাদব আরও অভিযোগ করেন, দেশের বাকি অংশে 7ম বেতন কমিশন রূপায়িত করা হলেও পশ্চিমবঙ্গের প্রায় 20 লক্ষ কর্মচারী এখনও 6ষ্ঠ বেতন কমিশনের সুযোগ সুবিধে পাওয়ার চেষ্টা করছেন। এসআইআর প্রক্রিয়ার চাপে মৃত্যুর অভিযোগ খারিজ করে দিয়ে শ্রী যাদব পাল্টা দাবি করেন, ডিএ না পাওয়াই প্রকৃতপক্ষে এদের মৃত্যুর কারণ, এসআইআর নয়। নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গ সহ নির্বাচনমুখী 5 রাজ্যে ইভিএম ও ভিভিপ্যাট নিয়ে সচেতনতা বাড়ানোর লক্ষ্যে বিশেষ প্রচার অভিযান শুরু করেছে। জেলা স্তর থেকে গ্রামাঞ্চল পর্যন্ত হাতে কলমে প্রশিক্ষণের মাধ্যমে ভোটারদের আস্থা বাড়ানোর লক্ষ্যই এই উদ্যোগ। আজকের প্রসঙ্গে এবারের বিষয় বিকশিত ভারতের লক্ষ্যে সেচ ও শক্তি ক্ষেত্রে সমতা রেখে ডিভিসির পথ চলা। সংস্থার চেয়ারম্যান এস সুরেশ কুমারের সঙ্গে কথা বলেছেন কাশফিন নাহার। আকাশবাণীর সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন আজ রাত 9:30 গীতাঞ্জলি ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী সংবাদ কলকাতা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। বাংলাদেশে আগামীকাল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য যাবতীয় প্রস্তুতি সম্পূর্ণ। ভোট গ্রহণ শুরু হবে সকাল 7:30টায়, চলবে বিকেল 4:30 পর্যন্ত। 42,779টি ভোট গ্রহণ কেন্দ্রে 299টি আসনের জন্য ভোট নেওয়া হবে। প্রার্থীর মৃত্যুর কারণে শেরপুর 3 আসনে ভোট গ্রহণ স্থগিত রাখা হয়েছে। 12,77 লক্ষেরও বেশি ভোটদাতা তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবেন আগামীকালের নির্বাচনে। ব্যালট বাক্সগুলি ইতোমধ্যেই ভোট গ্রহণ কেন্দ্রগুলিতে কড়া পাহারায় রাখা আছে। আকাশবাণীর প্রসার ভারতী সংবাদদাতা জানাচ্ছেন, संसदीय चुनाव के साथ साथ मतदाता प्रस्तावित जुलाई चार्टर के तहत महत्वपूर्ण संवैधानिक सुधारों पर जनमत संग्रहण में भी भाग लेंगे। हालांकि आलोचकों का कहना है कि कई सुधारों को एक ही हाँ या ना के सवाल में शामिल करने से मतदाताओं की व्यक्तिगत पसंद सीमित हो जाती है। देश भर में सुरक्षा व्यवस्था कड़ी कर दी गई है। सेना के सहयोग से करीब 9,58,000 सुरक्षा कर्मियों को तैनात किया गया है। 90% से अधिक मतदान केंद्रों पर सीसीटीवी कैमरा सक्रिय है। समय सीमा के भीतर जमा न किए गए 20,000 से अधिक लाइसेंसी हथियारों के मालिकों के खिलाफ कानूनी कार्यवाही भी शुरू कर दी गई है। नवल सिंह परमार, आकाशवाणी समाचार, ढाका। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু আজ রাতে ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করবেন। পরবর্তী দফার আলোচনায় ইরানের পারমাণবিক অস্ত্র এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির বিষয়ে কঠোর অবস্থান গ্রহণের জন্য ইসরায়েলের প্রধানমন্ত্রী মার্কিন প্রেসিডেন্টকে চাপ দেবেন বলে মনে করা হচ্ছে। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট বলেছেন, আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকবে জ্বালানি ও নিয়ন্ত্রণ মুক্তি। আলবেনিয়ায় দুর্নীতির অভিযোগে উপপ্রধানমন্ত্রী বেলিন্ডা বল্লুক্কুর পদত্যাগের দাবিতে তিরানায় হাজার হাজার সরকার বিরোধী বিক্ষোভকারী পুলিশের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়। বিক্ষোভকারীরা একটি সরকারি ভবনে পেট্রোল বোমা ছুড়ে মারে। পুলিশ জনতাকে ছত্রভঙ্গ করতে জলকামান ব্যবহার করে। মাদাগাস্কারের ক্রান্তীয় ঘূর্ণিঝড় গেজানি ঘন্টায় 195 কিলোমিটার বেগে ভারত মহাসাগরীয় দ্বীপে আছড়ে পড়েছে। এখনও পর্যন্ত 9 জনের মৃত্যুর খবর মিলেছে। এবার থেকে সব ধরনের সরকারি অনুষ্ঠানে জাতীয় সঙ্গীত জনগণমনর সঙ্গে জাতীয় স্তোত্র বন্দে মাতারমও পরিবেশন করতে হবে বলে স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়েছে। পশ্চিমবঙ্গ সহ সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে আজ সকালে এই মর্মে নির্দেশিকা পাঠানো হয়েছে। এতে বলা হয়েছে, বন্দে মাতারমের সরকারি সংস্করণ পরিবেশনের সময় অনুষ্ঠানে উপস্থিত সকলকে অবশ্যই উঠে দাঁড়াতে হবে। আইসিসি টি20 বিশ্বকাপ ক্রিকেটে দক্ষিণ আফ্রিকা সুপার ওভারে আফগানিস্তানকে পরাজিত করেছে। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে দক্ষিণ আফ্রিকা নির্ধারিত 20 ওভারে 6 উইকেটে 187 রান সংগ্রহ করে। জবাবে 18 ওভার 4 বলে আফগানিস্তানের ইনিংস 187 রানে শেষ হয়ে যায়। কলম্বোর
আর প্রেমদাসা স্টেডিয়ামে টি-20 বিশ্বকাপের অন্য ম্যাচে অস্ট্রেলিয়া 67 রানে আয়ারল্যান্ডকে পরাজিত করেছে। অস্ট্রেলিয়া টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। নির্ধারিত 20 ওভারে অস্ট্রেলিয়া 6 উইকেটে 182 রান সংগ্রহ করে। এরপর আয়ারল্যান্ডের ইনিংস 16 ওভার 5 বলে 115 রানে শেষ হয়ে যায়। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে অন্য আরেকটি ম্যাচে ইংল্যান্ড ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে। একটু আগে পাওয়া খবরে জানা গেছে ওয়েস্ট ইন্ডিজ 3 উইকেটে 67 রান করেছে। খবর শেষ হলো। এর পরের খবর 7:50 মিনিটে।